হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি বা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি, আমরা অনেক সময় দেখছি যে আমাদের বিভিন্ন রকম অনেকেই কিন্তু আসলে এরকম ছবি তৈরি করছে। তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল দিয়ে আপনার ছবি দিয়ে আপনার এরকম সুন্দর সুন্দর ছবি কিন্তু আপনি খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন, সবকিছু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজারে কিন্তু প্রবেশ করতে হবে। আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো করব। তবে গুগল ক্রোমটা ব্যবহার করতে পারি। আপনার গুগল ক্রোমে আপনি ব্যবহার করবেন, সেটা সবথেকে ভালো হয়। তো গুগল ক্রোমে আসার পর এখানে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আমরা লিখব বিং ইমেজ ক্রিয়েটর, BING, বিং ইমেজ ক্রিয়েটর লেখার পরে আমরা এন্টার প্রেস করব। প্রথম যে ওয়েবসাইটটা আসছে, আমাদের প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব, বিং ইমেজ ক্রিয়েটর মাইক্রোসফটের। তো দেখুন আমাদের কিন্তু বিং ইমেজ ক্রিয়েটর প্রবেশ করার মাত্রই কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। তো এখানে যে টাইপিং এর যে বারটা আছে, তো আমরা এখান থেকে আমরা কিন্তু লিখবো। আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যেভাবে লিখবেন সেভাবে কিন্তু এআই কিন্তু খুব সহজেই কিন্তু আপনার সেরকম ধরনের ছবি কিন্তু তৈরি করে দেবে। তো আমি যেগুলো লিখছি এগুলো আসলে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনি চাইলে খুব সহজেই আপনার আমার ডেসক্রিপশন বক্স থেকে এগুলো কপি করে নেবেন। কপি করে নিয়ে আমার যে নামটা আছে, চ্যানেলের নামটা আপনি চেঞ্জ করে আপনার নিজস্ব নাম এখানে বসিয়ে দেবেন। তো আমি জাস্ট ট্রাই করি, দেখি কেমন কি হয়। তো এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট যে অপশনটা আছে, তো আমরা জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো একটু সময় লাগতে পারে, আপনি অবশ্যই একটু ওয়েট করবেন। তো আমাদের ক্রিয়েট অপশনটা আছে, তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দেখেন আমাদের কি ক্রিয়েট করে দেয় এআই। আমাদের খুব সহজেই কিন্তু এবং খুব দ্রুতই কিন্তু আপনার ছবিটা কিন্তু এআই কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে দেবে। তো আপনার নেট কানেকশন, অবশ্যই নেট কানেকশন খুব ভালো স্ট্রং না হলে কিন্তু একটু লেট হবে, একটু ওয়েট করবেন। তো দেখুন, দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলের নাম আসছে। আমি যে একটু স্ক্রল করি, দেখুন খুব সহজেই কিন্তু আমাদের এআই কিন্তু আমাদের আসলে মনের মতো কিন্তু ছবি কিন্তু এখান থেকে আমাদের তৈরি করে দিছে। তো এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা ছবিটা ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে থ্রি ডটে যাবো, এখান থেকে ডাউনলোড অপশন, তো আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনি প্রথমবার যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন, তো অবশ্যই আপনাকে কিন্তু ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা আপনি ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন সবকিছু আমি ভিডিও শেষে দেখাবো। কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। আপনি যদি এখানে যদি আপনি মাইক্রোসফটে যদি অ্যাকাউন্ট না করেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু আপনি আসলে এআই এর মাধ্যমে কিন্তু ছবি তৈরি করতে পারবেন না। তো অবশ্যই ভিডিও শেষে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনি দ্রুত অ্যাকাউন্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছবি কিন্তু তৈরি করা শেষ। এখন কিন্তু আমাদের নিজেদের ফেস দেব। এআই কিন্তু প্রথমে নিজের ইচ্ছে মতো একটা ফেস দিয়ে কিন্তু আমাদের ছবিটা ক্রিয়েট করছে। তো এখন আমরা নিজেদের ফেস দিয়ে আসলে ছবিটা ক্রিয়েট করব। তার জন্য আমরা আবারও গুগল ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর এখানে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আমরা দেখব রিমেকার এআই, REMAKER, রিমেকার এআই। তো আমরা রিমেকার এআই লিখে ক্লিক করব। রিমেকার এআই লিখে ক্লিক করার পর আমাদের কিন্তু প্রচুর যে ওয়েবসাইটটা আসছে, তো আমরা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করব। তো আমরা পারমিশন দিব না। তো আমরা দেখুন কিন্তু আমাদের অপশন কিন্তু চলে আসছে, সুইপ, ফেস সুইপ নাও। তো আমরা এটাতে ক্লিক করব। তো দেখুন আমাদের ক্লিক করার কিন্তু অনেক রকম অপশন চলে আসছে। তো আপলোড অরিজিনাল ইমেজ, তো আপলোড অরিজিনাল ইমেজ বলতে আমরা একটু আগে যে এআই দিয়ে যে ছবিটা তৈরি করলাম বিং ইমেজের মাধ্যমে, সেই ইমেজটা কিন্তু আমরা এখানে আপলোড করব। তো আপলোডে ক্লিক করার পর আমাদের ছবিটা আসবে। তো এখানে আমরা ছবিটা ক্লিক করে এখান থেকে ডান দিয়ে দেবো। তো দেওয়ার পর নিচে দেখুন নিচে কিন্তু আরেকটা অপশন আসছে, তো আপলোড টার্গেট ফেস। তো আমরা টার্গেট ফেসটা এখানে আপলোড করব, আমাদের আমাদের নিজস্ব যে ছবিটা, আমরা সেই ছবিটা এখানে আপলোড করব। তার জন্য আমরা আমাদের ছবিটা সিলেক্ট করব। ছবিটা কিন্তু আমাদের সিলেক্ট করা শেষ। তো আমরা কিন্তু প্রথম ইমেজটা কিন্তু সিলেক্ট করছি আমরা, যে এআই দিয়ে যে ছবিটা তৈরি করছি সেটা, এবং পরবর্তী আমাদের নিজেদের ফেসটা কিন্তু দ্বিতীয় অপশনটা দিয়েছি। তো দেওয়ার পর আমরা কিন্তু সুইপ ক্লিক করব। তো একটু সময় নেই, অবশ্যই ওয়েট করবেন। যেহেতু আপনার নেট কানেকশন যত ভালো হবে আপনার কাজ কিন্তু তত দ্রুত হবে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার যে আপনি তৈরি করবেন সেই
ডিটেলসগুলো দিয়ে রাখবো। আপনি ওখান থেকে কপি করে নিয়ে কিন্তু আপনার একটু আমার নামগুলো চেঞ্জ করে আপনার নামগুলো বসিয়ে দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আপনি ছবিগুলো তৈরি করতে পারেন। তো দেখুন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড আমরা ক্লিক করব। দেখুন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি এআই এর মাধ্যমে আপনার পছন্দের ছবি আপনার মনের মতো ছবি কিন্তু আপনি তৈরি করতে পারেন। তবে আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত রকম লিঙ্ক দিয়ে রাখবো। তো অনেকেই বলে ডেসক্রিপশন বক্স কপি হয় না, তাদের কারণে তাদের জন্য আমি বলতে চাই আপনারা অবশ্যই গুগল ক্রোম দিয়ে যদি ইউটিউবে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমার সমস্ত রকম লিঙ্ক কিন্তু আপনি কপি করতে পারবেন। ডেসক্রিপশন বক্স সমস্তটাই কিন্তু কপি হবে। আপনার ক্রোম ব্রাউজার ছাড়া কিন্তু আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে কিন্তু আপনি সরাসরি ইউটিউব থেকে কিন্তু আপনি আপনার কোনো রকম লিঙ্ক কপি করা বা আপনার ডেসক্রিপশন বক্স কিন্তু আপনি কপি করতে পারবেন। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে আমরা যদি এখানে যদি জয়েন এন্ড ক্রিয়েটে ক্লিক করে আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু দেখাবে। এখানে কিন্তু মাইক্রোসফটে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে একটা জিমেইল অ্যাড্রেস, নতুন একটা জিমেইল অ্যাড্রেস এখানে দিব। আমরা নতুন একটা অ্যাকাউন্ট দেব এখানে। তো আপনি এখানে ইচ্ছা খুশি মতো আপনার নাম দিয়ে বা আপনার যেকোনো কিছুতে একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো সংখ্যা দেওয়ার পরে আপনার যদি অবশ্যই নামের শেষে সংখ্যাটা বা কোনো কিছু এরকম কিছু দিবেন যা অন্যের সাথে মিল না থাকে। তো আমি দিলাম, দেখুন এটাকে বলছে যে someone already has account, মানে ওই সংখ্যায় কিন্তু একটা অ্যাকাউন্ট আছে। তো আমি একটু চেঞ্জ করে দেব। তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেখুন আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবো। আমরা জানি যে পাসওয়ার্ডটা আসলে খুব সহজে দেওয়া যায়। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সিম্পলি একটা পাসওয়ার্ড আপনি দিতে পারেন। আপনার সংখ্যা বা নাম অক্ষর মিলিয়ে যাই কিছু দিয়ে আপনি কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে পারবেন। পাসওয়ার্ডকে ক্রিয়েট করার পর এখান থেকে নেক্সট অপশন আছে। তো আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে আসার পর এখানে কিন্তু একটা নাম দিতে হবে আপনার। তো আপনি যেকোনো একটা নাম কিন্তু আপনি দিতে পারেন। আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম বা যেকোনো একটা নাম কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি। তো আমার নাম দিয়ে এখানে তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম। তো দেওয়ার পরে নেক্সট অপশন আছে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে আসার পর এখান থেকে বাংলাদেশ আমাদের কান্ট্রি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপর আপনার কিন্তু একটা সাল দিতে হবে, জন্ম তারিখ, সাল কিন্তু সবকিছু কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে ইয়ার দিতে হবে, আপনার কত সালে জন্ম সেটা দেওয়ার পরে কিন্তু নেক্সট অপশন আছে। তো আমরা নিচে কিন্তু নেক্সট অপশনটা পাবো। তো আমি সালটা দিয়ে নিই। সালটা দেওয়ার পরে দেখুন সালটা ভুল দেখাচ্ছে, আসলে ভুল দিয়েছে, লিখতে ভুল করছি। তো আমরা কিন্তু নেক্সটে যাব। সাল দেওয়ার পর নেক্সটে যাওয়ার পরে কিন্তু একটু সময় নেবে। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই নেক্সট একটা অপশন আছে আপনার রোবট কিনা। তো এখানে দেখুন বিভিন্ন রকম চিহ্ন আসছে যেগুলো আপনার প্রথম যে ঘরে কালো ঘরে যেটা ওটার সাথে কিন্তু মিলিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো ভুল হলে কিন্তু আপনি হবে না, একটু সাবধানে করবেন। দেখুন আমার ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন এখানে যা কিছু লিখে যদি ক্রিয়েটে ক্লিক করি সেটাই কিন্তু খুব সহজে ক্রিয়েট হবে।